না মেরাজের আগেই আল্লাহ রসুলের তয়েফের সফর ছিল। আর তয়েফে আল্লাহ রসুল যে কষ্ট করছেন, সমস্ত নবীদের কষ্ট এক পাল্লায় করলেও তয়েফের কষ্ট আল্লাহ রসুলের পাল্লা ভারী হবে। 6 কিলোমিটার দৌড়াইছেন, পাথর মারতেন তো বসা পড়তেন, আবার যুবকরা দৌড়াইতে বাধ্য করত, আবার দৌড়াইতেন, আবার পাথর মারতেন। বেঁচে গেছে দুনিয়া। ওই দিন আল্লাহ রসুলের রক্ত জমিনে পড়ে নাই, শুধু জুতায় আটকায় গেছে। যদি জমিনে পড়তো তাহলে ওই দিনই দুনিয়া শেষ, কিয়ামত হয়ে যেত। কারণ আল্লাহ এটা সইতে পারতেন না, বন্ধুর রক্ত মাটিতে পড়ছে। ওই দিন আর অনুমতি চাইতেন না, অনুমতি ছাড়াই দুনিয়া শেষ। এটাই যুক্তি বলে, এটাই তো। এত বড় কষ্টের পরে মেরাজ সমস্ত কষ্টকে ভুলাইয়া দিছে। হয় না, দুঃখের পরে যখন সুখ আসে, দুঃখ মনে থাকে না। সবচেয়ে বড় মন ভাঙ্গা ছিল আল্লাহ রসুলের, সবচেয়ে বড় মন ভাঙ্গা ছিল তায়েফের সফরের পরে। তখনই আল্লাহ পুরস্কার হিসাবে মেরাজ দিয়েছেন। জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। কোন গুনার কারণে কি শাস্তি ভোগ করবে, এটা পুরা চিত্র আল্লাহ দেখাইছেন। কিতাবে আছে, মার নাফরমানি করলে কি শাস্তি, মা বাবার নাফরমানি করলে কি শাস্তি পাবে। এক বিশেষ বাটির ভিতরে তাকে জ্বালাইতে হবে, জ্বালাবে বিশেষ আগুনের ভিতরে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, এদেরকে এই বিশেষ আগুনে কেন জ্বালানো হয়, বিশেষ পদ্ধতিতে কেন জ্বালানো হয়? বলছে, এরা মা বাবাকে দুঃখ দিত দুনিয়াতে। আর সন্তান যখন মা বাবাকে দুঃখ দেয় না, তো মা বাবার ভিতরে যে আগুনটা জ্বলে, ওই আগুনটা বড় কঠিন। যার জ্বলে নাই সে বুঝবে না, যার জ্বলে নাই সে বুঝবে না। যেই সন্তান মা বাবার অবাধ্য হয়, মা বাবার ভিতরে যে কি আগুন জ্বলতে থাকে, ওটা শুধু মা বাবা বোঝে, আর কেউ বোঝে না। কসম খোদার। আবার মা বাবা বোঝে কিন্তু বুঝাইতে পারবে না, আগুন দেখে কিন্তু দেখাইতে পারবে না। এই জন্য মা বাবার নাফরমানদেরকে এক বিশেষ পদ্ধতিতে, বিশেষ আগুন দ্বারা দুজকের ভিতরে শাস্তি দেওয়া হবে, যদি মা বাবার কাছ থেকে মাপ চায় না নিল, মাপ না চাইল। এই জন্য সন্তানদের উচিত মা বাবার কাছে ডেলি মাপ চাওয়া। যেরকম বন্দার উচিত আল্লাহর কাছে ডেলি কি, এরকম মা বাবার কাছেও মাপ চাওয়া উচিত, ডেলি মাপ চাওয়া উচিত। মাপ চাওয়ার সুযোগ যদি চলে যায় থাকে, তাহলে কিতাবে লেখা আছে এটা কিভাবে রিকভারি করবে। ওই পদ্ধতি ওলামাদের থেকে শিখা, ওই পদ্ধতি ব্যবহার করা উচিত। হয়তো নারাজ হয়ে দুনিয়ার থেকে চলে গেছে, তো ওলামাদের কাছ থেকে শিখা উচিত যে কিভাবে করলে আমার এই জিনিসটা রিকভারি হয়ে যাবে, পরিপূরক হিসাবে হবে। এটা শেখা উচিত, ওটা করা উচিত। এরকম আল্লাহ রসুল দেখাইছেন, আল্লাহ রসুলকে দেখাইছেন দুজকের ভিতরে। সুদ যারা খায় তাদের কি অবস্থা হবে, ঘুষ যারা খায় তাদের কি অবস্থা হবে।
মদ যারা খায় তাদের কি অবস্থা হবে? এইখানের কথা ওইখানে লাগায় তাদের কি অবস্থা হবে? গীবত করলে কি অবস্থা হবে? এই চিত্রগুলো সব দেখাইছে। বিপরীতে জান্নাত তো দেখাইছেন, জান্নাত দেখাইছেন। দুজকটা একটু কম দেখাইছেন, যতটুক দেখাইলে বাকিটা ধারণায় বোঝা যায়। কেন দুজক তো দুজক, কিন্তু জান্নাত তো আল্লাহ রসুলকে আল্লাহ খুইলা খুইলা দেখাইছে, ঘুরায় ঘুরায় দেখাইছে, জান্নাত দেখাইছে। তারপরে বলছেন উম্মতকে বলেন, তারপরে বলছেন উম্মতকে বলেন। উম্মতকে বলেন, উম্মতকে বলেন। এই জন্য কিতাবে পাওয়া যায়, জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, কিতাবে পাওয়া যায়। আল্লাহ রসুল একদিন খুব খুশি ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন যে কি চাও তুমি, আজকে যা চাবে তা দিব। উনি বলছেন আমি আমার আব্বার লোক একটু পরামর্শ করে দেখি, আমি একলা চাইলে কি না কি চায়া ফেলি, একটু আব্বার সাথে পরামর্শ করে দেখি। আব্বার কাছে যেয়ে বলছে আজকে তো আল্লাহর রসুল খুব খুশি, এই কথা আমাকে বলছে, আমি কি চাবো? তো বলছে তুমি যায়া আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করো যে আরশে যে আপনার সাথে আল্লাহর সাথে গোপন যে কথা হয়েছে, ওই কথাগুলার ভিতর থেকে একটা কথা আমাদেরকে জানায়, আমাকে জানায় দেয়। বেদের যে কথা হয়েছে, বেদের কথা হয়েছে না, কোনো কথা হয় না। হ্যাঁ, ফাওহা ইলা আবদিহি মা আওহা, কোরআন তো বলে, কোরআন তো বলে বেদের কথার ভিতর থেকে একটা বেদের কথা আমাদেরকে বলা দেন। তো বলছে তোমাকে যেটা বলবো এটা আবার আয়সা আমাকে বলো। তাই সব বলছে ইয়া রাসূলুল্লাহ, বেদের কথা একটা বলা দেন। তো আল্লাহ রসুল বলতেছিল যদি বইলা দেই তাহলে তো বেদ আর বেদ রইল না, বেদ আর বেদ রইল না, কিন্তু বইলা তো ফেলছি তোমাকে, কথা তো দিয়া ফেলছি, যদি না বলি তাহলে তো কথা কথা রইল না। ঠিক আছে, তো বলা দিয়েছেন। একটা এটাও ছিল যে আল্লাহ আমার উম্মতকে কিভাবে মাফ করবেন, এটা বলে দিয়েছেন। কিন্তু উম্মত তো মাপ চায় না, উম্মতের কোন শ্রেণী তো মাপ চায় না। চাল চলন, চেহারা টেহারা, উঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, কোনোটাই দেখলেই তো মনে হয় না যে মাপ চায়। উম্মত তো মাপ চায় না আল্লাহর কাছে। এই জন্য তো আমি বলি মাঝে মাঝে যে এই উম্মতের কিছু দরকার ছিল না। এই উম্মত যদি সূর্য ডুবার সাথে সাথে হাত উঠায় মাপ চাই, সূর্য উঠার সাথে সাথে হাত উঠায় মনের থেকে মাপ চাই, বিছনায় চাইতে দেরি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইতে দেরি করে না। এই উম্মত যদি এতটুকু করতো যে বিছনায় চায় আল্লাহর কাছে মাপ চায় ঘুমায়, সূর্য উঠতে দেরি মাপ চাইতে দেরি করে না, ডুবতে দেরি মাপ চাইতে দেরি করে না, এতটুকু যদি উম্মত মনের থেকে করত। দেখেন আমি অতীত বলছি, এখনো বলতেছি, কিন্তু কোরআন বলে 4 মাস গুনাহ করো না। আল্লাহ আমাদেরকে নিষেধ করতেছে 8 মাস করো করো। ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ
মিনহা আরবাআতুন হুরুম, 4 হারাম মাস। ওটা শুরু রজব, প্রথম হারাম মাস রজব। তারপরে 3টা একাধারে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। 4 মাস আল্লাহ গুনাহ করতে নিষেধ করছেন এই উম্মতকে। কুনতুম খায়রা উম্মা, সর্বশ্রেষ্ঠ উম্মত বলার কারণ এটাই, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই আমরা শ্রেষ্ঠ উম্মত। নাহলে আমাদেরকে নির্বাচিত বলা হতো না, কোন উম্মতকে নির্বাচিত বলা হয় না। কোরআন আমাদেরকে নির্বাচিত বলছে, হুয়াজতাবাকুম। আমাদেরকে নাইলে সর্ব উম্মতের উপরে সাক্ষী হিসাবে, রাস সাক্ষী হিসাবে ঘোষণা দেওয়া হতো না, সুহাদা আলান নাস। এরকম আরো শত শত সম্মান, ইজ্জত শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আর ওনার উচ্চ মর্যাদার ভিতর থেকে সবচেয়ে উচ্চ মর্যাদা যেটাকে মেরাজ বলে, যদিও এটা 3 ভাগে বিভক্ত, সবচেয়ে উচ্চ মর্যাদা সমস্ত নবী রসুলদের ভিতর থেকে আল্লাহ দিছেন। আর ওটার কারণে আমরাও সম্মানিত। বললাম না, নবীজির সম্মানের কারণে আমরাও সম্মানিত, ওনার দামের কারণে আমরাও দামি। উনি আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণে আমরাও আল্লাহর কাছে প্রিয়। আর নিয়ম এটাই হয়, বন্ধুর বন্ধু বন্ধুই হয়, আপনজনের আপনজন আপনজনই হয়। এই জন্য মানুষ সম্পর্ক খুঁজা বাহির করে, দেখেন না, লম্বা লম্বা সম্পর্ক বাহির করে। কি আমার শ্যালকের শ্যালক মানে আমারও শ্যালক, ঠিক না? সম্পর্ক বাহির করে, সম্পর্ক দ্বারা মানুষ কাছে হয়। আমাদের নবীজির সবচেয়ে উচ্চ মর্যাদা যেটা, সেটা হলো মেরাজ। এই মাসেই রজবের 27 তারিখে সংগঠিত হয়েছে আজকের দিন গিয়া রাত্রে। আজকের দিন গিয়া রাত্রে মেরাজ, এটা 3 পার্টে বিভক্ত। এটার ভিতরে অনেক কিছু